মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার বললেন, এক কামার বাজারে কাজ করে, লোহা পিটায়, ওরে বলো যে তুমি জান্নাতি। মুসা নবী বলে, আল্লাহ তুমি আর লোক পেলে না, কামারের কথা বললে? দুনিয়ায় এত বড় বড় লোক আছে, কামার লোহা পিটিয়ে সোজা করে, ও কি এমন আমল করে? আল্লাহ বলেন, দেখো গিয়ে। বাজারে গেলেন, বাজারের এক কোণে দেখে ও হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে, মগুর মাথার উপরে তোলে, আবার পিটায়, আবার উপরে তোলে। আমাদের যেমন নামাজের সিস্টেম হচ্ছে, আজান দিলে নামাজের সময় হয়ে গেছে। মুসা নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল, হয়তো কোনো সিস্টেম ছিল নামাজের। যেই নামাজের সময় হয়ে গেছে, এই হাতুড়ি পেছনে ফেলে দিয়ে উনি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা লক্ষ্য করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, লোকটা তার এই হাতুড়ি বা এই মগুর লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হতে পারত। নামাজের সময় হবার সঙ্গে সঙ্গে পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তোমার বিধান মানার জন্য ব্যস্ত। তোমার বিধানকে, তোমার আইনকে এত বেশি যে লোকটা মূল্যায়ন করতে পারে, তাকে তুমি জাহান্নামে দিতে পারো না। জীবনে যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, ফরজ নামাজের সেজদা আজকে থেকে বাদ দেবেন না। কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, আমার মনে হয় 1 সেকেন্ডও বেঁচে থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না। আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে দুনিয়ার সব কাজ কাম বেচা কেনা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ। এ কথা জানেন না? জমার দিনেই তো এই আয়াত পড়া হয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই'। এখন জমার দিন আজান দেওয়া হয়, সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে। কেন এই আয়াতটা দিলেন? আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, এইটাই লাভজনক কাজ। অথচ আয়াতের সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না। জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লেগে যায় শেষ করতে। এ ঠিক আছে কথা? আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া প্রায় 2টা বেজে যায়, তার মানে 1-1.5 ঘন্টা সময় শেষ। অথচ আল্লাহ বলেন এটা লাভজনক কাজ। কেন বললেন এটা? বাস্তবে আমরা দেখি অনেক মানুষ 1-1.5 ঘন্টায় 5-7 লাখ টাকা কামাই করে এই দেশে আছে। কথা বলেন না কেন? তাও বৈধভাবে। ডাক্তার মতিয়ার রহমান, উনি এক একটা সিজার করার সময়, অপারেশন করার সময় পিত্তথলির পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে 15 মিনিটে। 15 মিনিটে কমপক্ষে 1,20,000 টাকা করে নেয়। তো 1 ঘন্টায় যদি 4টা করে 5 লাখ। এই কথা বলেন এখন। আধা ঘন্টায় আরো 2টা করলে 7 লাখ। তা আল্লাহ বললেন, এই 1.5 ঘন্টা নামাজ আদায় করলে তোর লাভ হবে। আমরা দেখছি না, ওর 1.5 ঘন্টা নামাজ না পড়ে অপারেশন করলে ওর 7 লাখ টাকা লাভ হচ্ছে। তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবের মিল নেই। এ কোরআন মিথ্যা। হ্যাঁ, আল্লাহ এটা দিয়েছেন কেন? এই কারণে দিয়েছে, কারণ নামাজ যে সমাজে নেই, নামাজ যে পরিবারে, যে রাষ্ট্রে নামাজ চলে না, নামাজের শিক্ষা নেই, ওখানে আপনি 1.5 ঘন্টায় 7 লাখ টাকা উপায় করবেন, ঠিক আছে, বৈধভাবেই। টাকাটা নিয়ে আপনি মনে করেন 2 কিলো দূরে আপনার বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়ার সম্ভাবনা নেই। তারা যদি টাকা চায়, যদি দিতে না চান, মেরেও ফেলতে পারে। তখন টাকাও যাবে, জানও যাবে। কিন্তু যে সমাজে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে, নামাজের শিক্ষা 4টা, ওই নামাজের শিক্ষাগুলো বাস্তব জীবনে যাদের আছে, ওই সমাজে 7 লাখ না 7 কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ তাকাবে না। এই জন্য আল্লাহ বলেছেন এটা লাভজনক কাজ। কিন্তু সেই সিস্টেম আমরা তৈরি করতে পারিনি। এই জন্য রাতের বেলা বাড়িতে যাওয়া অত সোজা। তারপর ওনার পাহারা দেয় বলে বাঁচা যায়।